বলছেন উত্তম বারিক একটা ডাকাত। আপনি যাকে চোখের সামনে দেখেন তাকেই মনে হয় চোর ডাকাত। কেন বলুন তো? এটা মনে হচ্ছে কেন? আপনি নিজে বড় চোর, আপনি নিজে বড় ডাকাত, সেই কারণে কি চোখের সামনে যাকে দেখছেন তাকেই চোর ডাকাত মনে হচ্ছে? আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে, চিঠির কপি আমার কাছে আছে। 2014-15 সালে ব্যাংক অ্যাকাউন্টে 13 লক্ষ টাকা আমার ফিড বিজনেসে, আমি বাগদার খাওয়ারের ব্যবসা করি, ফিড বিজনেসে 13 লক্ষ টাকার ট্রানজাকশনের ডিস্টার্ব ছিল। গত আর্থিক বছরে চিঠি করেছিল, আমি সেটা ক্লিয়ার করেছি। আবার বর্তমান বছরে চিঠি এসছে, আর উনি এই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছেন আপনাদের বিধায়ক যে 1,63,00,00,000 টাকা, 1,60,00,000 টাকা, অনেক আয়কর দপ্তর চিঠি দিয়েছে, এটা ইডি কে ট্রান্সফার করা হোক, ইডি তদন্ত করুক। আমিও বলছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ক্ষমতা থাকলে এই কেস ইডি কে ট্রান্সফার করিয়ে, আপনার যদি ক্ষমতা থাকে একটা দুর্নীতি বের করান, একটা, যে উত্তম বারিক সারা মেদিনীপুর জেলাতে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। কাউকে চাকরির নামে টাকা নিয়েছে, কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে, লোন করিয়ে দেবে বা টাকা নিয়েছে, বড় টেন্ডার পাইয়ে দেবে টাকা নিয়েছে। একটা দুর্নীতি ক্ষমতা থাকলে প্রকাশ করুক, একটা দুর্নীতি। আমি উনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম নন্দীগ্রামে দাঁড়িয়ে বিধায়কের চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। উনি ক্ষমতা থাকলে ইডি কে দিয়ে এই আয়কর দপ্তরের চিঠির এগেনস্টে তদন্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ক্ষমতা কে ভোগ করতো? কে ভোগ করতো? 2012 প্রাইমারি পূর্ব মেদিনীপুর দুর্নীতির নায়ককে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, দীঘা উন্নয়ন পর্ষদ, কাঁথি পৌরসভা থেকে শুরু করে সমস্ত পদ আটকে রেখে লুটেরার মাস্টারকে। তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের রানী বলেন? আপনি তো ডাকাতের সর্দার। আপনার বাড়িতে বাড়িতে ডাকাত পুষে রেখেছেন, না হলে একটা বাড়িতে এতগুলো পদ কিসের জন্য প্রয়োজন ছিল? ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন? কি উপকার করেছেন আপনি? 40 বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি পৌরসভা অধিকারীদের বসিয়ে রেখেছিল। দারুয়া হাসপাতাল আপনারা প্রত্যেকেই জানেন, মহকুমা স্বাস্থ্য কেন্দ্র। এই দারুয়া হাসপাতালে যাওয়ার রাস্তাটা প্রতি বছর বন্যায় ডুবে যেত। 40 বছর কাঁথির মানুষকে ধাপ্পা দিয়েছে, যমুনা জলা সংস্কার করতে পারেনি। এই প্রথম টেন্ডার প্রসেসিং করছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। 2 কোটি টাকা আর্থিক ব্যয়ে যমুনা জলা সংস্কার করে কাঁথি দারুয়া হাসপাতালকে রক্ষা করে কাঁথি মহকুমা সহ উড়িষ্যার 80% মানুষ যারা চিকিৎসা হতে আসেন সকলকে উপযুক্ত পরিষেবা দেবে। কি করেছেন কাঁথির জন্য? 40 বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি আপনাদেরকে উপহার দিয়েছিল। এবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। 2020 সালে 2022 সালে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি মাত্র 3টি আসন পেয়েছে, মাত্র 3টি আসন। আপনি নিজে ডাকাতের সর্দার, আর সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানী বলে আখ্যা দেন। এই মানুষ আপনার বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1993 সালে যারা দেখেছিলেন, 1986 সাল 82 সালে যারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকতেন, কি অবস্থায় নন্দীগ্রামে আসতেন, নন্দীগ্রামের মানুষ দেখেছিলেন। আবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন, কিভাবে লাইফ লিড করেন, তার পোশাকের কোনো পরিবর্তন হয়েছে কিনা, তার সিকিউরিটির কোনো পরিবর্তন হয়েছে কিনা, তার জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে কিনা, তার সম্পত্তির পরিমাণ বেড়েছে কিনা, এটা সবাই জানে, সাধারণ মানুষ। আর আপনি ক্ষমতা থাকলে 2011 সালের আগে আপনার কি ছিল আর বর্তমান আপনার কি আছে, শ্বেতপত্র প্রকাশ করুন মানুষের সামনে। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুষে আপনি কত হাজার কোটি টাকা লুট করেছেন মেদিনীপুর জেলা থেকে, বাংলা থেকে। কত বেকার প্রতারিত হয়েছে, কত মানুষকে চাকরি দিয়ে কত কোটি টাকা লুট করেছেন। ক্ষমতা থাকলে প্রকাশ করুক। এজেন্ট ছেড়ে দেওয়া হয়, নিজে টাকা নেবে না, এজেন্ট ছেড়ে দেওয়া হয়। নন্দীগ্রামে এজেন্ট আছে,
হলদিয়াতে এজেন্ট আছে, কাঁথিতে এজেন্ট আছে, দীঘাতে এজেন্ট আছে, এগরাতে এজেন্ট আছে, পাঁশকুড়াতে এজেন্ট আছে, নন্দকুমারে এজেন্ট আছে, তমলুকে এজেন্ট আছে। সমস্ত জায়গায় এজেন্ট লাগিয়ে দিয়ে সাধারণ বেকার যুব শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে টাকা শোষণ করা হয়। আজকে বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে, আজকে আপনি বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে। 2012 সালে প্রাইমারি 3900 শিক্ষক নিয়োগ ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরে দিয়েছিলেন। আপনি 3000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন। কি আছে কোয়ালিটি, কি আছে কোয়ান্টিটি? ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করা, সিবিআই তদন্ত করে দেখো। সেদিনকে দাঁড়িয়ে নন্দীগ্রামে বলছে, কে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে, আমি স্বাগত জানাই, বলছেন উত্তম বারিক একটা ডাকাত। আপনি যাকে চোখের সামনে দেখেন তাকেই মনে হয় চোর ডাকাত। কেন বলুন তো? এটা মনে হচ্ছে কেন? আপনি নিজে বড় চোর, আপনি নিজে বড় ডাকাত, সেই কারণে কি চোখের সামনে যাকে দেখছেন তাকেই চোর ডাকাত মনে হচ্ছে? আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে, আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে, চিঠির কপি আমার কাছে আছে। 2014-15 সালে ব্যাংক অ্যাকাউন্টে 13 লক্ষ টাকা আমার ফিড বিজনেসে, আমি বাগদার খাওয়ারের ব্যবসা করি, ফিড বিজনেসে 13 লক্ষ টাকার ট্রানজাকশনের ডিস্টার্ব ছিল। গত আর্থিক বছরে চিঠি করেছিল, আমি সেটা ক্লিয়ার করেছি। আবার বর্তমান বছরে চিঠি এসছে, আর উনি এই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছেন আপনাদের বিধায়ক যে 1 কোটি 63 লক্ষ টাকা, 1 কোটি 60 লক্ষ টাকা। অনেক আয়কর দপ্তর চিঠি দিয়েছে, এটা ইডি কে ট্রান্সফার করা হোক, ইডি তদন্ত করুক। আমিও বলছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ক্ষমতা থাকলে এই কেস ইডি কে ট্রান্সফার করিয়ে, আপনার যদি ক্ষমতা থাকে একটা দুর্নীতি বের করান, একটা, যে উত্তম বারিক সারা মেদিনীপুর জেলাতে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। কাউকে চাকরির নামে টাকা নিয়েছে, কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে, লোন করিয়ে দেবে বা টাকা নিয়েছে, বড় টেন্ডার পাইয়ে দেবে টাকা নিয়েছে। একটা দুর্নীতি ক্ষমতা থাকলে প্রকাশ করুক, একটা দুর্নীতি। আমি উনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম নন্দীগ্রামে দাঁড়িয়ে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিধায়কের চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। উনি ক্ষমতা থাকলে ইডি কে দিয়ে এই আয়কর দপ্তরের চিঠির এগেইনস্টে তদন্ত করুক। আমরা বরং বলতে পারি, আমরা হলফ করে বলতে পারি যে আপনি 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত কি করেছেন। উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব, উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব। আপনি সকলকে চোর ডাকাত বলেন, কি ছিলুম আর কি হলুম, কে কি ছিলুম আর কি হলুম, সময় আসলে নিশ্চিত বুঝতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আপোষহীন সংগ্রামের ডাক দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আপোষহীন সংগ্রামের ডাক দিয়েছে। 2021 সালে এরাই বলেছিল আপকি বার 200 পার, আপকি বার 200 পার। 2021 2রা মে যখন দুপুর 1টা ঘড়ির কাঁটায় যখন নির্বাচনের ফলটা প্রকাশ হলো, আপকি বার 200 পার তো দুরস্ত, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার, আপকি বার 200 মে হার। 200 আসনে পরাস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হলেন। সেই হারের জ্বালাটা সহ্য করতে পারছে না, কি করেছে? এই মানুষের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, এই মানুষের আবাস প্রকল্পের কাজের টাকা আটকে দিয়েছে, বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে দিয়েছে, স্বাস্থ্য দপ্তরের টাকা আটকে দিয়েছে, বিভিন্ন দপ্তরের অর্থ আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার অসাংবিধানিক ভাবে। আমাদের আপোষহীন সংগ্রাম চলছে। এই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী যারা ছোট্ট ছোট্ট চৌকিদার, ছোট্ট ছোট্ট রাম ভক্ত হনুমানরা গ্রামে গ্রামে ঘুরছেন, উপযুক্ত সময় এলে আপনাদেরকেই জবাব দিতে হবে। কেন বাংলার গরিব মানুষের হক টাকা আপনারা আটকে রেখেছেন, ন্যায্য টাকা আপনারা আটকে রেখেছেন? কেন আপনারা বাংলার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেননি? মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, দেখেছেন? সাক্ষাৎ করেছিলেন, বাংলার মানুষের ন্যায্য অধিকার কেন পায়নি?
তিনি বললেন আধিকারিক স্তরে পর্যালোচনা হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন। আরে ভাই 100 দফা বিভিন্ন আধিকারিক প্রতিনিধি দল মেদিনীপুর জেলা সহ বাংলায় এসছে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখেছে। 100 দিন আবাস প্রকল্পের টাকা একটাও দুর্নীতি এখনো পর্যন্ত বের করতে পারেনি। বের করতে না পেরে গায়ের জোরে অসাংবিধানিক ভাবে তারা টাকাকে আটকে রেখেছে। সময়ের অপেক্ষা করুন, উপযুক্ত জবাব নিশ্চিতভাবে পাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতিকে নন্দীগ্রামে পৌঁছে দিতে, স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি আমাদের এই প্রিয় জেলা, প্রিয় মাতৃভূমি মেদিনীপুর থেকে আওয়াজ উঠবে, দিদি তুম দিল্লি চলো, मिदनापुर तुम्हारा साथ है, दीदी तुम दिल्ली चलो, नंदीग्राम तुम्हारा साथ है, दीदी तुम दिल्ली चलो, कोंटाई तुम्हारा साथ है, दीदी तुम दिल्ली चलो, तमलुक तुम्हारा साथ है। আওয়াজ উঠবে। আর কয়েকটা দিন পরেই দেখতে পাবেন নিচু স্তরে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠিত করুন মানুষকে। আপনাদের বাড়ির বেকার, শিক্ষিত বেকারদেরকে বিপথে পরিচালিত করছে ভারতীয় জনতা পার্টির নেতারা। বিধানসভার সময় রেলের ফর্ম সই করেছিল, আবার লোকসভা আসছে রেলের ফর্ম সই করাবে, মিথ্যা কথা বলবে, ভাউতা চাকরির প্রতিশ্রুতি দেবে, ভাউতা লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, ভাউতা দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। এর থেকে সকলকে সাবধান হওয়ার অনুরোধ জানিয়ে আমি সকলকে আবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।